হাসিনা সবকিছু জানতো। এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার 1 মাস পরেই কেন ঘটলো? কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে। এটা 25শে ফেব্রুয়ারি 2009। ঢাকার আকাশে তখনও সকালের রোদ ওঠেনি, কিন্তু কয়েক ঘন্টা পর যা ঘটতে যাচ্ছিল তা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডে পরিণত হবে তা কেউ কখনো ভাবেনি। প্রশ্ন হলো, কে বা কারা এই ভয়ঙ্কর পরিকল্পনার পেছনে ছিল, আর কেনই বা এত সেনা অফিসারকে নৃশংসভাবে হত্যা করেছিল? আজকে সেই বিষয়টি জানব। বাংলাদেশ রাইফেলস বা বিডিআর দেশের সীমান্ত রক্ষার এক ঐতিহ্যবাহী বাহিনী, কিন্তু এই বাহিনীর ভেতরে দীর্ঘদিন ধরে জমছিল অনেক ক্ষোভ। অভিযোগ ছিল সেনাবাহিনী থেকে আসা কর্মকর্তারা সব সুযোগ সুবিধা ভোগ করেন, অথচ সাধারণ সেনারা থেকে যান বঞ্চিত। বেতন বৈষম্য, পদোন্নতিতে বৈষম্য আর কঠিন ডিউটি সব মিলিয়ে তাদের মনে অস্থিরতার দানা বাঁধছিল বহু বছর ধরে। কিন্তু এই ক্ষোভই একদিন রূপ নিল রক্তাক্ত বিদ্রোহে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি সকাল 9টা। পিলখানায় বার্ষিক দরবার চলছিল তখন। হঠাৎ গর্জে ওঠে বিদ্রোহীরা, অস্ত্র তাক করে ধরে অফিসারদের দিকে। মুহূর্তেই দরবার কক্ষ পরিণত হয় মৃত্যুপুরীতে। প্রথমে বিদ্রোহীরা দাবি তোলে সম অধিকার আর বাড়তি বেতনের জন্য, কিন্তু তা যখন মেনে নেওয়া হয় না, তখন মুহূর্তেই তা রক্তাক্ত হত্যাকাণ্ডে রূপ নেয়। কিন্তু এর পেছনে কি শুধুই ক্ষোভ, নাকি রয়েছে অন্য কোনো রহস্য? 2 দিন ধরে চলতে থাকে গুলির শব্দ, বিস্ফোরণ আর চিৎকার। 57 জন সেনা অফিসার সহ মোট 74 জন প্রাণ হারান। অফিসারদের স্ত্রীদের উপরও চলে নির্মম নির্যাতন। ঢাকার চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক, মানুষ ঘরে আটকে থাকে। ইতিহাসে আর কোনো বিদ্রোহ এত রক্তাক্ত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানান। অন্যদিকে সেনাবাহিনী সরাসরি অভিযান চালাতে চাইছিল, কিন্তু ভয় ছিল তাহলে হতাহত হবে আরও হাজারো মানুষ। এই সিদ্ধান্ত ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ একদিকে দেশের নিরাপত্তা, অন্যদিকে শত শত প্রাণের ঝুঁকি। এই ভেবে তখন আর অভিযান চালাননি। এই হত্যাকাণ্ডে কেঁপে ওঠে গোটা জাতি, সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। রাজনীতিতে শুরু হয় তুমুল আলোচনা। শুধু বাংলাদেশ নয়, ভারতসহ প্রতিবেশী দেশগুলোও উদ্বেগ জানায়। জাতিসংঘ ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন। শহীদ অফিসারদের সন্তানরা আজও বেড়ে উঠছে বাবাহারা হয়ে। প্রতি বছর শ্রদ্ধা জানাতে জাতি মাথা নত করে আর মনে করিয়ে দেয় এক বিভীষিকাময় ইতিহাস।